একটু পেছনে বিরত থাকা উচিত। আজকে তো সবচেয়ে বড় যে ক্রাইসিসটা দাঁড়িয়েছে বাংলাদেশ সারা পৃথিবীতেই, সেটা হচ্ছে এই যে আপনার সামাজিক সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা কিছু তাই বলা যায়, এমনভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সমাজ সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। দুর্ভাগ্যজনকভাবে এখানে তারা এমনভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে এটা একটা সমস্যায় দাঁড়িয়েছে, যেখানে আমার কাছে মনে হয় যে এক ধরনের আপনার এনার্জি, এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করছে। মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আপনারা সবাই জানেন যে বিএনপি প্রমাণিত একটি রাজনৈতিক দল। বিএনপি সেই রাজনৈতিক দল যে 1975 সালে যার প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন এবং বন্ধ করে দেওয়া সমস্ত পত্রিকাগুলোকে খুলে দিয়েছিলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। ঠিক একইভাবে পরবর্তীকালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য যা কিছু করা দরকার তিনি চেষ্টা করবেন। আমরা আমাদের 31 দফায় খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা, অর্থাৎ একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট যেটা থাকবে, স্বাধীন থাকবে, সে বিষয়টি আমরা নিশ্চিত করব। এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট পরীক্ষিত, নট দ্যাট যে আমরা শুধুমাত্র কথার কথা বলে আমরা এই কথাগুলো বলছি, এটা আমরা আমাদের পরীক্ষার মধ্যে নিয়েছি। এখানে এক ভাই বলেছেন চ্যানেল আই কথা। চ্যানেল আইকে আপনার বিএনপির সঙ্গে জড়াচ্ছেন কেন? দুঃখিত, চ্যানেল ওয়ান তাকে তো জড়াচ্ছেন কেন? এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। প্রতিটি আপনার হাউসই কিন্তু ব্যক্তি মালিকানাধীন রয়েছে। এখানে কোনো রাজনৈতিক দলকে সম্পৃক্ত করাটা আমার মনে হয় সঠিক হবে না। আমার এই জায়গাগুলো আপনাদের বিবেচনা করা দরকার। আর সবচেয়ে বড় জিনিস হলো কি, আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে চান চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, আপনার ইউনিয়নকে আরও শক্তিশালী হতে হবে, আপনাদেরকে সক্রিয় দাঁড়াতে হবে। কোনো দলের লেজবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে, তাহলে দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। অর্থাৎ সত্যিকার অর্থে ইউনিয়নের দায়িত্বটা আপনাকে দায়িত্বশীলতার সঙ্গেই পালন করতে হবে। আমি এই বক্তব্য দীর্ঘ করবো না, কারণ আমাদের একটু পরে নামাজের পরেই আবার ম্যাডামের রোগ মুক্তির জন্য দোয়ার একটা অনুষ্ঠান আছে। আমি আশা করব যে আজকে এই সম্মেলনের মধ্যে দিয়ে বাংলাদেশের সাংবাদিক জগতে, এই সমাজে একটা নতুন একটা ধারণা সৃষ্টি হবে। সেই ধারণাটা হচ্ছে যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি শক্তিশালী, একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, একই সঙ্গে পরামর্শ সহিষ্ণু একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সক্ষম হব। এই কথা বলে আবার আমাকে আমন্ত্রণ জানার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।